ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আমরা বিভিন্ন কারণে বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে থাকি। সুতরাং বাংলাদেশ রেলওয়ের টিকিট আমাদেরকে বিভিন্নভাবে কালেক্ট করতে হয়। হয়তো আমরা কাউন্টারে গিয়ে কালেক্ট করে থাকি বা বিভিন্নভাবে আমরা টিকিট কাউন্ট করে থাকি। এখন আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি যে আপনি আপনার মোবাইলের মাধ্যমে ঘরে বসেই বা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই কিভাবে রেলওয়ে টিকিট কালেক্ট করতে পারেন। সো ভিউয়ার্স দেরি না করে চলুন আমরা প্রথমে এই যে রেজিস্টার নাও বাটনে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম আপনাদের সামনে চলে আসবে রেজিস্ট্রেশন করার জন্য। সেখানে আপনার নাম, মোবাইল, ইমেইল, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, এনআইডি এবং অ্যাড্রেস সহ আপনি দিয়ে দিবেন। আমি এখানে সাইন আপে ক্লিক করে দিয়ে আমি সাইন আপ করছি। আমি যে ফোন নাম্বার যে ডিজিট দিয়েছে, সে যে ফোন নাম্বার দিয়েছি, সে ফোন নাম্বারে ডিজিট যাবে 6 ডিজিট কোড এবং সেই 6 ডিজিট কোডটি এখানে দিয়ে দিতে হবে। দিয়ে জাস্ট এখানে কন্টিনিউ হ্যাজ বিন সাকসেসফুল, অলরেডি একটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। প্রথমেই আমি আমার অ্যাকাউন্টে লগইন করে নিয়েছি। আপনারা লগইন করে নেবেন। রাজশাহীতে যেতে চাই তাহলে ফ্রম ঢাকা আর টু রাজশাহী, রাজশাহীতে যেতে চাই, এই স্টেশনে যেতে চাই এবং কয় তারিখে যেতে চাই, মার্চের, আমি এপ্রিলের 1 তারিখে টিকিট। সো এখানে এসে চুজ ক্লাস, কোন ক্লাসে আমি টিকিট কাটবো। আমি জাস্ট এখান থেকে স্নিগ্ধাটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ফাইন্ড টিকিটে ক্লিক করতে হবে। ফাইন্ড টিকিটে ক্লিক করার সাথে সাথে ওই দিন কি কি ট্রেন আছে এবং কোন কোন ট্রেনে আপনার সিট অ্যাভেলেবেল আছে সে বিষয়টি জানতে পারবেন। এখানে আমি দেখছি যে 3টি সিট ট্রেন আছে। এই 3টি ট্রেনের স্নিগ্ধাতে কি কি সিট আছে, সিট আমরা ভিউ সিটে গেলে দেখতে পাবো। আমরা জাস্ট এখান থেকে আরো যে অপশন আছে, এসি আছে, তারপরে যে চেয়ার আছে, এই অপশনটি ক্লিক করে দিলাম। আমরা যে যে অপশনে ক্লিক করতে চাচ্ছি একবারে সেইভাবে সার্চ করার জন্য আমি ফিল্টার করছি। আমি 2টি ফিল্টার করছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ফিল্টার করবেন। একসাথে ফিল্টার করলে খুব সহজেই আমরা পেয়ে যাব। আমি স্নিগ্ধা আর চেয়ার কোর্স এ যে ফিল্টার, সেই 2টি ফিল্টার করছি, ফিল্টারটি এখানে শো করছে। এখন কথা হলো যে আমি কোন ট্রেনে টিকিটটা বুক করব, সেই ট্রেনটি এখান থেকে আমি দেখে নেব। জাস্ট এখান থেকে ধূমকেতু এক্সপ্রেস আছে সকাল 6টায় এবং সিল্ক সিটি এক্সপ্রেস আছে। এরকম ভাবে বেশ কিছু ট্রেন আছে, সেই ট্রেনের এই সিটগুলো এখান থেকে বুক করা যাবে। সো চলুন আমরা দেখি যে এটা কিভাবে আমরা বুক করতে পারি। জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য বলছি যে এই যে সিল্ক সিটি এক্সপ্রেসটা 2:45 ঢাকা থেকে ছেড়ে আসবে রাজশাহীর উদ্দেশ্যে, ফ্রম স্টেশন ঢাকা আর টু স্টেশন রাজশাহী। সো এখান থেকে ভিউ সিট আমরা যাই, এখানে সিট আছে কিনা আমরা একটু দেখার জন্য। সো এখানে দেখুন সবগুলো ফুল হয়ে আছে। এই এখানে একটু ইনস্ট্রাকশন দেখলে বুঝতে পারবেন, অ্যাভেলেবেল যে সিট, সে অ্যাভেলেবেল সিটটা হচ্ছে এখানে আঁকা থাকবে। আর হচ্ছে বুক সিট যেটা একটু কালো হয়ে আছে, আর সিলেক্টেড সিট হলে এরকম সবুজ হয়ে যাবে। এখন কথা হলো যে এই যে একটি বগি, প্রত্যেকটা বগি, এখানে কয়েকটা বগি আছে, দেখুন অন্য অন্য যে বগি আছে সে বগিতে আমরা সার্চ করে দেখতে পারি। যেমন এই বগিটা আমরা সার্চ করে দেখতে পারি, এই বগিতে কোনো সিট নেই। অনুরূপ ভাবে আমরা ইও দেখি, ইও বগিতে কোনো সিট আছে কিনা। হ্যাঁ, এই যে এখানে একটি সিট আছে, এখানে ক্লিক করার সাথে ইও বগির 104 নম্বর সিটটা আপনার বুক হবে। একটি বিষয় খেয়াল করতে হবে অবশ্যই, যে আমরা ম্যাক্সিমাম 4 সিট বুক করতে পারবো এট এ টাইমে, এবং 4টি সিটের বেশি আমি টিকিট বুক করতে পারবো না এবং টিকিট কাটতে পারবো না। সো দেখুন আমি যে এই যে একটি সিট আছে 104 নম্বর যে সিট, এই সিটটি ইও বগি 104 নম্বর সিট যে কোচ, সেটা আমি বুক করছি। জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই দেখুন এটি বুকড হয়ে গেছে এবং এটার ক্লাস হচ্ছে চেয়ার কোচ। এটি সিট হচ্ছে এই ইও নম্বরের 104 নম্বর সিট, এটা অলরেডি বুকড হয়ে গেল এবং এটার ফেয়ার প্রাইস হচ্ছে 340 টাকা। আর এখানে এসে দেখুন তখন এটা সবুজ হয়ে গেছে বুক করার পর। এখন এটা পারচেজ করার জন্য আমি কন্টিনিউ করব। জাস্ট এখান থেকে দেখুন এটা কমলাপুর স্টেশন থেকে 2:45 সার্ভে আমি দেখে নিলাম। নেওয়ার পর এখানে কন্টিনিউ পারচেজে ক্লিক করার পর এখানে আপনার যে ইনফরমেশন, সেই ইনফরমেশনটা এখানে ডিটেলস ইনফরমেশন সহ চলে আসবে। আসার পরে এখানে খেয়াল করে দেখুন যে 340 টাকা ছিল টিকিটের প্রাইস এবং তার সার্ভিস চার্জ হচ্ছে 20 টাকা এবং টোটালি 360 টাকা আপনাকে পে করতে হবে। জাস্ট এখান থেকে এসে মোবাইল ব্যাংকিং এ যদি আপনি করতে চান তাহলে এই যে বিকাশ আর কনফার্ম পারচেজ, আর যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যদি দিতে চান তাহলে এখানে আপনার যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের যে ইনফরমেশন সেটি দেওয়ার পরে
কনফার্ম পারচেজে যেতে হবে। বাট এখান থেকে আমি জাস্ট বিকাশে কিভাবে এই টিকিটটি কাটবেন সেটি আমি দেখাচ্ছি। এখান থেকে জাস্ট আমি কনফার্ম পারচেজে ক্লিক করে দিলাম, আপনারা কনফার্ম পারচেজে ক্লিক করে দিবেন। কনফার্ম পারচেজে ক্লিক করে দেওয়ার পর যেহেতু এটি সহজ.com কে দেওয়া হয়েছে, এখন সহজ.com এটি কভার করছে। দেখুন এই যে টু পে সহজ.com এখানে শো করছে। এখন আমরা বিকাশের মাধ্যমে পে করার জন্য এটা একটি ইনভয়েস ক্রিয়েট হয়েছে। জাস্ট এখানে আপনি যে বিকাশ নম্বর থেকে এখানে পে করবেন সেটা এখানে দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম করবেন এবং প্রসেসিং হচ্ছে। আপনার বিকাশ পিনটি দিলেই এটি আপনার পারচেজ হয়ে যাবে। ভিউয়ার্স, এই কাজটি যদি আপনি মোবাইল থেকে করতে চান, মোবাইল থেকে কিভাবে অ্যাপস এর মাধ্যমে রেলের বা ট্রেনের টিকিট ক্রয় করা যায় সেই বিষয়টি যদি করতে চান, তো চলুন আমরা দেখি যে ডেস্কটপে বা ল্যাপটপে আমরা কিভাবে আমাদের মোবাইল টিকিট ক্রয় করতে পারি সেই বিষয়টি অলরেডি আমরা দেখে ফেলেছি। এখন আমরা দেখতে চাচ্ছি যে মোবাইলে কিভাবে এই কাজটি আমরা করতে পারি। প্রথমেই আপনার মোবাইলে এই যে এখানে একটু বিষয় খেয়াল করে দেখুন, এখানে যে মোবাইল ফোন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই ফোন থেকেই আমরা কিভাবে মোবাইল দিয়ে টিকিটিং এর মাধ্যমে আমরা অ্যাপস এর মাধ্যমে রেলের টিকিট সংগ্রহ করতে পারি বা কাটতে পারি সে বিষয়টি এখন আমরা দেখব। তো এখান থেকে দেখুন আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে। এইখানে খেয়াল করে দেখুন এই যে প্লে স্টোর, এই প্লে স্টোরে আমরা চলে যাব। প্লে স্টোরে আমরা ক্লিক করছি। প্লে স্টোরে ক্লিক করার পর সার্চ বারে লিখে দেব যে ই টিকিটিং, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর প্রথমেই দেখুন একটা বিষয় খেয়াল করে দেখুন যে রেল সেবা, তারপরে বিডি রেল সেবা, তারপর ই টিকিট রেলওয়ে, বিডি রেলওয়ে টিকিটিং, এইগুলোর মধ্যে সবার যে উপরে যে একটি অ্যাপস রয়েছে, সবার উপরে একটা বিষয় খেয়াল করে দেখুন, সবার উপরে যে অ্যাপসটা রেল সেবা, রেল সেবা, এই অ্যাপসটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাংলাদেশ রেলওয়ের এই অ্যাপসটিতে ইনস্টল করে নেবেন। এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। এখানে ক্লিক করে ইনস্টল করে নেওয়ার পর যে কাজটা আপনাকে করতে হবে, এটা ইনস্টল হয়ে যাওয়ার পর যে কাজটি আপনাকে করতে হবে জাস্ট লগ ইন করতে হবে। ডেস্কটপে যে সিস্টেমে লগ ইন করেছেন সেই সিস্টেমেই আপনাকে এই মোবাইল ফোনে লগ ইন করে টিকিট সংগ্রহ করতে হবে। আশা করছি মোবাইল ফোন থেকেও কিভাবে আপনি টিকিট সংগ্রহ করতে পারবেন সেই বিষয়টি জেনে গেছেন।